আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরাতুল বাকারাহ এর 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানুষ মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, মদ ও জুয়া এই দুটি অপরাধের মধ্যে গুনাহ এবং মানুষের উপকারও রয়েছে, তবে উপকারের তুলনায় পাপ গুনাহ বেশি, অর্থাৎ উপকার কম। মানুষের যে উপকার সেটা কম, কিন্তু গুনাহ বেশি। ইসলামের মৌলিক 5টি নিষিদ্ধ বস্তুর মধ্যে অন্যতম হচ্ছে মাদকদ্রব্য, জুয়া ও অবৈধ নারী সঙ্গ। কিছু অপরাধ মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ মানুষ চাইলে ওই অপরাধটা, ওই গুনাহের কাজটা ছাড়তে পারে। কিন্তু মদ এবং জুয়া, নারী সঙ্গ এবং মাদকদ্রব্য এমন কতগুলো অপরাধ যেগুলো মানুষের নিয়ন্ত্রণে থাকে না, অর্থাৎ মানুষ চাইলে সেটা ত্যাগ করতে পারে না, মানুষ চাইলে সেই নেশাগুলো ছাড়তে পারে না। সেগুলো এমন গুনাহ। অপরাধকারীকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই গুনার কাজগুলো, এই জুয়া, এই মাদকদ্রব্য, এই অসৎ নারী সঙ্গ, এগুলো একজন মানুষকে নিয়ন্ত্রণ করে। যেগুলোর প্রতি আসক্ত হয়ে গিয়েছে তাকে এই গুনাহগুলো নিয়ন্ত্রণ করে। মানুষ ওই পাপগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ এগুলো এমন একটা নেশা, সেগুলোর নেশা কিন্তু অধিকভাবে, মানে বেশি করে নেশা হয়, তাই এগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। তাই আমাদের সকলের উচিত এই যে মাদকদ্রব্য, মাদকে আসক্ত এবং জুয়া খেলা, যেটা অসৎ উপার্জন বলে, এবং অসৎ নারী সঙ্গ, এগুলো থেকে আমরা যত সম্ভব দূরে থাকবো ইনশাআল্লাহ। এগুলো মানুষের নিয়ন্ত্রণে থাকে না, মানুষ চাইলে এগুলো ত্যাগ করতে পারে না, কারণ এগুলো অনেক বড় মাপের একটা গুনাহ বা পাপের কাজ। তো আশা করছি আপনারা সকলেই এইসব গুনাহের কাছ থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।